আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প ডক্টর গৌরীদের লেখা পূর্বপুরুষ। খোদ উত্তর কলকাতার ১৫০ বছরের পুরনো একটা বাড়ি, যৌথ পরিবার। বিধবা হেমনলিনীর ৩ ছেলে, বৌমারা, নাতি নাতনি নিয়ে বেশ বড় সংসার। হেমনলিনী দেবীর বয়স ৯০, ধীর স্থির শান্ত স্বভাবের মহিলা। সারাদিনের বেশিরভাগ সময়টাই তার কাটে ঠাকুর ঘরে। সেদিনও সন্ধেবেলা সন্ধ্যা আরতির জন্য তিনি জোগাড় করছিলেন। এমন সময় সেই সদা পরিচিত খড়মের খট খট শব্দ তার কানে এলো। সঙ্গে সঙ্গে মাথায় কাপড় টেনে তিনি অপেক্ষা করতে লাগলেন। খুব ধীরে ধীরে এক বিশাল দেহী দীর্ঘ ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ালো। হেমনলিনী দেবী খুব নম্র স্বরে বললেন, আমাকে কিছু বলবেন দাদা ঠাকুর? সেই ছায়ামূর্তির ভেতর থেকে এক গুরুগম্ভীর স্বর শোনা গেল, বিমলাকে বলে দাও যেন কলকাতার বাইরে না যায়। হেমনলিনী জানেন এরপরই ছায়ামূর্তি মিলিয়ে যাবে। বরাবর তিনি দেখেছেন সামান্য একটা কথা বলে তিনি চলে যান, আর তা মেনে না চলার মতো শক্তি এবাড়ির কারও নেই। কারণ উনি যা বলেন তা না মানলে ফল হয় বিপরীত। কিন্তু বিমলা আবার কোথায় যাবে? কই, আমাকে তো বলেনি। মনে মনে ভাবলেন হেমনলিনী দেবী। রাতে সব ছেলেরা বাড়ি আসতে কথাটা বললেন তাদের। বড় ছেলে বিমল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, না না মা, তুমি এক্ষুনি দিদিকে ফোন করো আর জিজ্ঞেস করো, আর বারণ করে দাও যেন কাল কোথাও না যায়। মেজ আর ছোটরও তাই মত। বিমলবাবুর বড় ছেলে বিশান হায়ার সেকেন্ডারি পাশ করেছেন। এর আগেও অনেকবার শুনেছেন ওই দাদা ঠাকুরের কথা, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে দেখেইনি। আজও এর উত্তর শুনেই ছাড়বে ঠিক করেছিল বিশান। এখনো যথেষ্ট বড়। সোজাসুজি বিশান প্রশ্ন করে তার ঠাকুমাকে, ঠাম্মি, ওই দাদা ঠাকুরটা কে? মনটা খুব চঞ্চল ছিল ঠাম্মার, তবু বললেন, ঠিক জানি না দাদা ভাই, আমার শাশুড়ির কাছেও শুনেছিলুম এ বাড়িতে, মানে আমাদের কোনো পূর্বপুরুষ আজও এই বাড়ির লোকেদের রক্ষা করার জন্য ঘুরে বেড়ান। বহুবার আমরা দেখেছি তিনি যা বলে যান সেটা সত্যি হয়। এ যুগের ছেলে বিশান মনে মনে হাসে, ভাবে এও কখনো সম্ভব? এ যুগের ছেলে হয়ে সে ভূত বিশ্বাস করবে? তা কি করে হয়? সবটাই মনে হয় বাড়ির লোকের মনের ভুল। ঠাকুমা বিমলাকে ফোন করতে গেছেন। জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই কোথাও যাচ্ছিস? উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে বিমলা, তুমি কি করে জানলে মা? আমি তো কাল রাতে তোমার জামাইয়ের সঙ্গে বসে প্ল্যান করেছি। তবে দূরে কোথাও নয়, যাব তারকেশ্বর। শ্রাবণ মাস, বাবার মাথায় জল দিতে হবে না? তারপর আরও অবাক হয়ে বললেন, কিন্তু তুমি মা এত রাতে ফোন করলে কেন? হেমনলিনী দেবী প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, তুই যাসনি মা, যাসনি, আমার কথা দে, দাদা ঠাকুর তোকে কলকাতা ছাড়তে বারণ করেছেন। কথাটা শুনে হেসে উঠলেন বিমলা, বললেন, তোমাদের দাদা ঠাকুর তো শুনেছি তোমাদের বাড়ি রক্ষার জন্য যক্ষ হয়ে আছেন, তা তিনি কবে থেকে আবার আমার শ্বশুর বাড়ি রক্ষার চাকরিটা নিলেন? বলেই বিমলা আবার হাসল। এবার তার মা বেশ বিরক্ত হয়ে বলল, আহ বিমলা, দাদা ঠাকুরকে নিয়ে তামাশা করো না, তুমি খালি বলো যে তুমি কালকে যাবে না। বিমলা বলে, তা কি করে হয় মা? কাল ভোরবেলা প্রায় 4টের সময় বেরোবো, সব ঠিকঠাক, ড্রাইভার আসবে। এখন কি ব্যাপারটাকে ক্যান্সেল করা যায়? তুমিই বলো। শোনো মা, মন খারাপ করো না, তিনি যখন বলেছেন আমরা সাবধানে যাব,
ওই তো কয়েক ঘন্টার ব্যাপার, ওখানে পৌঁছে তোমায় ফোন দেব, চিন্তা করো না। আর যাচ্ছি কার কাছে বলো তো? স্বয়ং দেবাদিদেবের কাছে। হেমনলিনী দেবী আবার বললেন, তা হ্যাঁ রে, দুদিন পর গেলে হয় না? কাল নাই বা গেলি? বিমলা বললেন, দেখো মা, তোমার কথা এরা কেউ বিশ্বাস করবে না। তাছাড়া একবার একটু দাদা ঠাকুরের অবাধ্য হয়ে দেখোই না, প্রমাণ হয়ে যাবে যে সবটাই তোমাদের মনের ভুল। ফোনটা রেখে দিলেন হেমনলিনী দেবী। বুঝলেন বলে কোনো লাভ নেই, তার চেয়ে বরং ঠাকুরের কাছে জানানো দরকার। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পা ধরে তিনি কাঁদতে লাগলেন, মেয়েটাকে দেখো ঠাকুর, ওকে বিপদমুক্ত করো। বড় ছেলে বিমল পুলিশ অফিসার, মায়ের এমন অবস্থা দেখে বলেন, তুমি ভেবো না মা, আমি নিজে জিপ নিয়ে দিদিদের পিছনে পিছনে যাব, নজর রাখবো। হেমনলিনী দেবী একটু আশ্বস্ত হলেন। রাত 4টে থেকে বিমলার ঘরে অনেক অসম্ভব ঘটনা ঘটছে আজ। অজিতবাবু মানে বিমলার স্বামী ভোর 3:30 উঠেছেন। 4টের সময় বেরোতে গেলে একটু আগে তো উঠতেই হয়, তাই উঠেছেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, দাড়ি কামানো যন্ত্রপাতি তিনি কিছুই খুঁজে পাচ্ছেন না। অনেক খুঁজেও পেলেন না। তখন ভাবলেন, এই নিয়ে সময় নষ্ট করে লাভ নেই, একদিন দাড়ি না কাটলে কি আর হবে, তার চেয়ে জামা কাপড় পরে নেওয়া যাক। চানের তো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে দুধ পুকুরে তিনি চান করবেন। আলমারি খুলতে গিয়ে চাবিটাই পাওয়া গেল না। বিমলা বলে তিনি সকাল থেকে হাঁকডাক জুড়ে দিলেন, কিন্তু কোথায় বিমলা? তারও তো পাত্তা নেই। এদিকে ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। ঘরে ঢুকলেন বিমলা একটু পরে, তার চোখ মুখ উদ্ভ্রান্তের মতো। বললেন, তুমি আমাকে যে লাল পাড় গরদের শাড়িটা দিয়েছিলে, সেটা পরবো বলে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। অজিতবাবু আবার অবাক হলেন, বললেন, এসব কি হচ্ছে বলো তো? জামা কাপড় না পেলে, আলমারির চাবি না পেলে বেরোবো কি করে? ঠিক সেই সময় বিমলার মনে পড়ল দাদা ঠাকুরের কথা। তবে কি তিনি যেতে দেবেন না বলে এসব করছেন? একবার মনে করলেন অজিতবাবুকে সব খুলে বলেন, কিন্তু বললেন না। বেরোবার সময় এসব কথা না বলাই ভালো, তাতে মনটা দুর্বল হয়। হঠাৎ তার গলায় ভয়ঙ্কর একটা জেদের শব্দ শোনা গেল। তিনি বললেন, যা আছে তাই পড়ো, দেরি হয়ে যাচ্ছে, 6টা যে বেজে গেল। বিমল ভোরবেলা উঠেছেন যাবেন বলে, অফিসের ইউনিফর্মই খুঁজে পাচ্ছেন না। জয়া যে কোথায় রেখেছে, কিন্তু ওটা ছাড়া বেরোনো তো বোকামি। খাটের ওপর ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, তাদের পাশে শুয়ে জয়াও ঘুমোচ্ছে। জয়াকে ডাকতে গেলে ছেলেমেয়ের ঘুম ভাঙতে পারে, তাই তিনি ডাকতেই পারছেন না। কিন্তু জয়াকে তো না ডাকলেও নয়, তাই তিনি খানিকক্ষণ চুপ করে থেকে জয়াকে ডাকতে শুরু করলেন। ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। দিদিরা হয়তো বেরিয়ে পড়েছে, অথচ বারবার ফোন করেও ওদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিমল জয়াকে ধীরে ধীরে ডাকলেন। জয়া উঠে অবাক হয়ে বলল, আরে কি হয়েছে এত ভোরে? বিমল বলল, আমার ইউনিফর্মটা। এবার জয়া আবার অবাক হলো, বলল, কেন? তুমি রোজ যেখানে রাখো, দেখো সেখানেই আছে। বিমল আবার বিরক্ত হয়ে বলে, না সেখানে নেই, সেখানে থাকলে কি তোমার ঘুমটা ভাঙাতে হতো? জয়া বলল, দেখো দেখো ওখানেই আছে, বলে একটা লম্বা হাই তুলে আবার শুয়ে পড়ল। প্রপার ইউনিফর্ম ছাড়া বেরোনো বোকামো। কি করবে ভেবে না পেয়ে বিমল ধপ করে বসে পড়লেন ইজি চেয়ারে। ঘুমিয়ে পড়লেন প্রায় সঙ্গে সঙ্গেই। ঘুম ভেঙে তিনি নিজেই অবাক, ঘুমিয়ে পড়লেন কি করে?
ঘুম ভাঙল জয়ার ডাকে। বলল, কি হলো, তুমি যাওনি? বিমল বলে, যাব কি করে, আমার ইউনিফর্ম। জয়া আঙুল দিয়ে দেখালো, ওই তো তোমার ইউনিফর্ম, যেখানে ঝোলে সেখানেই ঝুলছে। বৃথা সময় নষ্ট না করে আর কথা না বাড়িয়ে বিমল রেডি হয়ে তারকেশ্বরের জন্য রওনা হলো। যেতে যেতে বারবার একটাই চিন্তা মাথায় আসছে তার, কেন তিনি সামনে রাখা জামা কাপড় খুঁজে পেলেন না? তবে কি, ভাবতে ভাবতেই আতঙ্কে তার বুকটা কেঁপে উঠল। আবার ভাবলেন, তবে কি দাদা ঠাকুর ইচ্ছে করেই আমাকে আটকালো? কেন? দিদির সামনে তো ঘোর বিপদ, সেই বিপদে তিনি যাতে না পড়েন তার তো একটা ব্যবস্থা করতেই হয়। তাই বিমল গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দিদিকে বাঁচাতেই হবে, মনে মনে তার এই এক কথা। আপনা থেকেই ব্রেকে চাপ দিল বিমল। দূরে একটা ছোটোখাটো জনতার ভিড় চোখে পড়ল। বিমলের হৃৎপিণ্ডটা হঠাৎ লাফালাফি শুরু করলো। কি হতে পারে? দিদির কোনো বিপদ হয়নি তো? গাড়িটা রেখে এগিয়ে গেল বিমল। একটা মাল বোঝাই লরির সাথে একটা প্রাইভেট কারের ধাক্কা লেগেছে। যা আশঙ্কা করেছিল তাই, এটা দিদিরই গাড়ি। যে গাড়িটা চালাচ্ছিল সে সাথে সাথেই মারা গেছে। পেছনে বয়স্ক মহিলা আর এক ভদ্রলোক ছিলেন, দুজনেই আঘাত পেয়েছেন, তাও বেঁচে গেছেন। কাছের এক হসপিটালেই তাদের নিয়ে যাওয়া হচ্ছে। বিমল হসপিটালে পৌঁছে দেখল দিদি জামাইবাবু দুজনেই মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে পাঞ্জা লড়ছে। 72 ঘন্টা না গেলে ডাক্তার নাকি কিছু বলতেই পারবেন না। অজিতবাবুর ধাক্কা লাগাটা খুব একটা গুরুতর নয়, কারণ ঠিক সেই মুহূর্তেই তিনি গাড়ির দরজা খুলে রাস্তায় পড়ে গিয়েছিলেন, মাথায় চোটও পেয়েছিলেন আর অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবে ব্যাপারটা ততটা মারাত্মক নয়। কিন্তু বিমলার অবস্থা আশঙ্কাজনক। 3 দিন হয়ে গেল জ্ঞান ফেরেনি, হার্টবিটও খুব স্লো, মাঝে মাঝে আরও নেমে যাচ্ছে। কি হয় একটা অবস্থা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অ্যাক্সিডেন্টের কথাটা মাকে বলতে বাধ্য হলেন বিমল। যদি কিছু হয়ে যায়, তাই আগের থেকে মাকে তৈরি করে রাখা ভালো। মা মেয়ের জন্য সারাদিন ঠাকুর ঘরে কেঁদেই চলেছে, ফাঁকে ফাঁকে দাদা ঠাকুরকেও ডাকছেন। এত বছর তার বিয়ে হয়েছে, কোনোদিনও তিনি দাদা ঠাকুরের সঙ্গে কথা বলার চেষ্টাই করেননি। কিন্তু আজ প্রাণের আকুতি নিয়ে তিনি ডাকলেন, দাদা ঠাকুর, আপনি আমার মেয়ে জামাইকে বাঁচান। হসপিটালের বেডে শুয়ে বিমলা। ডাক্তার বলতে গেলে জবাবই দিয়ে দিয়েছে, হয়তোবা রাত কাটবে না। ডাক্তার আর সেখানে থাকার প্রয়োজন মনে করলেন না, তাই চলে গেলেন। গভীর রাত। বিমলার ফাঁকা ঘরে এক দীর্ঘ ছায়ামূর্তি নিঃশব্দে সবার অলক্ষ্যে প্রবেশ করল। বিমলার মাথায় হাত রেখে কিছুক্ষণ দাঁড়ালো, বালিশের নিচে কি যেন রাখলো, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে ডাক্তারবাবু এলেন, সঙ্গে 2জন নার্স। রোগীকে দেখে তার ভুরু কুঁচকে গেল। নিজের মনে বলে উঠলেন, সিম্পলি মিরাকলস। এ রোগী যে বাঁচবে আমার তো আশাই ছিল না। অপেক্ষা করছিল বিমল দুঃসংবাদ শোনার জন্য। এমন সময় ডাক্তার এলো হতবম্ব হয়ে। বললেন, বিমলবাবু, বিমলা দেবী যে রাতারাতি বিপদ কাটিয়ে উঠতে পারে আমি তো বুঝতেই পারিনি। আমার ডাক্তারি বুদ্ধিতে এটা একবারে অসম্ভব। ঘন্টা কয়েকের মধ্যেই বিমলার জ্ঞান ফিরল। সামনে বিমলকে দেখে বলে উঠল, ভাই, কাল রাতে দাদা ঠাকুর এসেছিলেন, আমার মাথায় হাত দিয়ে বললেন, এটাই প্রথম, এটাই শেষ। ভবিষ্যতে যদি আমার কথা না শোনো আমি আর আসবো না। তারপর একটা ছোট কাগজে কিছু মুড়িয়ে বিছানার তলায় রেখে গেলেন। বিমলা
এক চোখ জল নিয়ে বলল, মার কথা তো আমি বিশ্বাসই করছিলুম না, তাই শাস্তি পেলুম। সুস্থ হবার পর বিমলা হেমমালিনী দেবীর নিকট গমন করল। বিমলা এক চোখ জল নিয়ে বললেন, মা, আমি তোমার কথা অবিশ্বাস করেছিলুম, তার শাস্তি পেলুম। সুস্থ হওয়ার পর বিমলা হেমনলিনী দেবীর কাছে দেখা করতে গিয়ে কেঁদেই ফেলল। বললেন, আমি খুব অন্যায় করছি মা, তার শাস্তিও পেয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হেমনলিনী দেবী বললেন, ওরে, তুই দাদা ঠাকুরের কাছে ক্ষমা চা। বিমলা বলে, কিভাবে? আমি তো তাকে কখনো চোখেই দেখিনি। হেমনলিনী দেবী বললেন, দরকারও নেই, তুই জোরে জোরে তার উদ্দেশ্যে বল, তিনি ঠিক শুনতে পাবেন। তবে শোন বলি, আমার বিয়ের পর তোর বাবার খুব খারাপ ধরনের ম্যানিনজাইটিস রোগ হয়েছিল। তখন এরকম চিকিৎসা ছিল না। তোর বাবার অবস্থা ক্রমশ ক্ষীণ হতে লাগলো। শেষে একদিন ডাক্তারও জবাব দিল। খুব কান্নাকাটি করেছি আমি, আমার শাশুড়ি, শ্বশুরমশাই হাত জোর করে শুধু দাদা ঠাকুরকে ডাকছেন, কিন্তু কোথায় দাদা ঠাকুর? সকলেই মনে করল দাদা ঠাকুর যখন দেখা দিলেন না, তখন আর রক্ষে নেই। মা তো ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়লেন। গভীর রাতে দাদা ঠাকুর আবার এলো, হাওয়াতে ভেসে, আর তার গলার স্বর ছিল খুব গম্ভীর। বলল, আঁচল পাতো বৌমা। সঙ্গে সঙ্গে আঁচলের ওপর পড়ল একটা বাতাসা। দাদা ঠাকুর বললেন, একটু একটু করে খাইয়ে দাও। আশ্চর্য, রাত কাটতে না কাটতে তোর বাবা চোখ মেলে চাইল, কিন্তু সারা রাত ধরে সে কি অস্থিরতা আমাদের! ঘন্টার পর ঘন্টা কাটছে, তোর বাবার মধ্যে কোনো উন্নতিই পাওয়া যাচ্ছে না। ভোর রাতে মা থাকতে পারলেন না, আর চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো তুমি। ঠিক সেই মুহূর্তে দাদা ঠাকুরের গলা ভেসে আসলো। বলল, ধৈর্য হারিও না বৌমা, বিশ্বাস রাখো। এবার মা কান্না বন্ধ করলেন। সত্যি সত্যি খানিক পরে তোর বাবার জ্ঞান ফিরে এলো। তাই বলি, আর কোনো দিন এরকম করে তাকে অবহেলা করো না। বিমল বললেন, আচ্ছা মা, উনি এতদিন ধরে আমাদের উপকার করছেন, আমাদেরও কি তার জন্য কিছু করা উচিত না? হেসে উঠলেন হেমনলিনী দেবী। বললেন, তার জন্য কি করবি? কি সাধ্য আছে তোর? বিমল বলল, আছে মা, আছে। আমরা তাকে জিজ্ঞেস করব তিনি মুক্তি চান কিনা, চাইলে কিভাবে। আর যদি মুক্তি না চান তাহলে ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করাটা আমাদের কর্তব্য মা। হেমনলিনী দেবী একটু চিন্তা করে বললেন, বেশ, কর চেষ্টা। বাড়ির ছেলেরা আর তাদের মা ঠাকুর ঘরে বসলেন সন্ধ্যাবেলা। ধূপ ধুনো দিয়ে ঘরটাকে মন্দির করা হয়েছে। একসঙ্গে সকলে দাদা ঠাকুরকে স্মরণ করতে লাগলেন। তারপর বেশ কিছুক্ষণ পরে শোনা গেল দাদা ঠাকুরের সেই গুরুগম্ভীর গলা, বল, কি বলতে চাস? তখন সব ছেলেরা একসঙ্গে বলল, আপনি কে? আপনি কি মুক্তি চান? যদি চান তাহলে আমরা সবাই মিলে তার ব্যবস্থা করব, কিন্তু বংশধর হিসেবে এটা আমাদের কর্তব্য। দাদা ঠাকুর বললেন, শোন তবে, আমি তোদের 5 পুরুষ আগের। আমার বাবা ছিলেন গৃহী সাধু। একবার এক সন্ন্যাসী তাকে বলেন, তোদের সামনে ঘোর বিপদ, এই বিপদে তোদের বংশ লোপ পাবে। বাবা কেঁদে পড়লেন, বললেন, কি উপায়? সন্ন্যাসী বললেন, তুই বা তোর ছেলেদের মধ্যে একজন যক হতে পারবি। তখন বাবার বয়স 85 আর আমার বয়স 60। আমার 2 ছেলে মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে। আমি বললাম, আমি যক হই বাবা। আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে এ কাজ আমাকে করতেই হবে, কিন্তু আজ আমি ক্লান্ত, আমি মুক্তি চাই। তাহলে আমাদের বংশের কি হবে? জিজ্ঞেস করল হেমনলিনী দেবী। তিনি বললেন, না না, কোনো ভয় নেই, আমার আশীর্বাদ সব সময় থাকবে।
তোমাদের ওপর। যক্ষ হিসেবে গায়ের উড়ুনিটা খুলে ছুঁড়ে দিলেন ওদের দিকে। সাদা চাদরটা হাওয়াতে দুলতে দুলতে বিমলের গায়ে এসে পড়ল। দাদা ঠাকুর বললেন, যার অসুখ করবে তার গায়ে এটা চড়িয়ে দিস। এটা কিন্তু একলা কারু জিনিস নয়, দরকার হলে আমিও দেখা দেব। যক্ষ দুহাত তুলে ওদের আশীর্বাদ দিলেন, তারপর তার মুক্তির পথটা বলে দিলেন, হাওয়াতে মিলিয়ে গেলেন। যক্ষের নির্দেশ মতো মাটির তলায় একটা ঘর আছে, সেটা মাটি খুঁড়ে বার করতে হলো। সেখানে সোনার থালায় ফল, ঘড়া ভর্তি জল রাখা হয়েছিল, কিন্তু থালায় এখন কয়েক টুকরো মাত্র ফল পড়ে আছে, আর জলের ঘড়া শুকনো। টুকরো ফলগুলো হাত দিতেই ধুলো হয়ে গেল। ঘরের মধ্যে একটা ধূমসো গন্ধ, চতুর্দিকে মাকড়সার জাল। তারই মধ্যে চোখে পড়ল ঘরের এক কোণে দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে একটি কঙ্কাল। যক্ষ হবার জন্য তাকে যখন ঘরে বন্ধ করা হয়েছিল, তখনই সে সেটুকু খাবার খেয়েছিল। তারপরই দম বন্ধ হয়ে সে মারা যায়। কিন্তু তার আত্মা যক্ষের মতো বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে সবাইকে রক্ষা করার কাজে লেগে আছে। কঙ্কালটা ঝুরঝুরা হয়ে গিয়েছিল, সেটাকে একটা বড় চাদরে মুড়ে দাহ করা হলো। তারপর শ্রাদ্ধ, তর্পণ আর আত্মার শান্তি কামনা করা হলো। সব কাজ শেষ হলে আবার দেখা দিলেন যক্ষ। বললেন, আমি মুক্তি পেয়েছি, তোমাদেরও মঙ্গল হোক। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।